17 এপ্রিল 2010 রাত 11টা ফোন এসে আম্মু খুব অসুস্থ, আমাকে দেখতে চায়। আমি ম্যাচ থেকে এত রাতে কিভাবে যাব? তবু রওনা দিলাম। বাস দেখা নেই, মেলে না। শেষ একটা ট্রাক চলে রওনা দিলাম। তখন আমাদের গ্রামের রাস্তায় নেমলাম। তখন দেখি 1:44 বাজে। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগলাম, কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কি আর করার আছে, শুরু করলাম। আমি খুবই ভীতু, কিন্তু সেদিন সব ভয়ের কথা মনে ছিল না। আম্মুকে নিয়ে দুশ্চিন্তা করিতেছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কে আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেকে কল দিতে লাগলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরও বেড়ে গেল কয়েক গুণ। তবু পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম, কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনের রাস্তা পাশে একটা বিরাট বট গাছ দেখা যাচ্ছে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ, গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলতেছে। আমি চিৎকার করে দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম, কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা অচেনা লাগতেছে কেন? হঠাৎ মনে একটি মেয়েকে দেখতে পেলাম, একটু সাহস পেলাম। কিন্তু এত রাত্রে একা একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞেস করতেই মেয়েটি রাস্তার পাশে জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। হাতে হাতে আমি সেকেন্ডে হয়ে যাই। তখন আমি জাগা পাই, দেখি আমার দুটি পাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা দুই লোক বসে আছে। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব কথা খুলে বললাম। তখন তারা দুইজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে তখন 3টা মতো বাজে। আম্মু একটু অসুস্থ, ঘুমাচ্ছেন। আমি আবার হাতে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে হিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে উঠে জাগা পেল এবং ভয় পেয়ে সবাই আবার রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত শিল পড়েছিল। সকালে আমার আবার একজন হুজুরকে আনে এবং ওই হুজুরকে আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয় না।